হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা কথা বলতে যাচ্ছি এমন এক সিনেমা সম্পর্কে যেটা খুবই বিপজ্জনক এবং এর গল্প খুবই ভালো লাগবে। তাই আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ছবির শুরুতে আমাদের দেখানো হয় পৃথিবী এখন শেষ হতে চলেছে, যেখানে মানুষের খাওয়ার জন্য খুবই অল্প খাবার বাকি আছে, কারণ মানুষরা প্রযুক্তিকে এতটা এগিয়ে নিয়ে গেছে যার ফলে পরিবেশের ক্ষতি হতে শুরু করে। ফলে ধীরে ধীরে বরফ গলতে থাকে এবং তাপমাত্রা অনেক বেড়ে যায় এবং এক ধরনের বিষাক্ত ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে, যার কারণে সমুদ্রের সব মাছ মরে যায়। সেই সমুদ্রের এক দ্বীপে আমরা সিংহ নামের এক লোককে দেখি। সে একজন ড্রাইভার ছিল এবং মাল ডেলিভারি করত। তার সঙ্গে তার বন্ধুও ছিল এবং তারা সবাই সমুদ্রের ধারে থেকে মাল নিয়ে যায়। তারপর তা দিয়ে রওনা দেয় গন্তব্যস্থলে দিকে পৌঁছাতে। এখন সিংহ তার স্ত্রী রিনকে মনে করতে থাকে সে কিভাবে যখন সবকিছু ঠিকঠাক ছিল তারা খুব সুখে বেঁচে থাকতো, কিন্তু যখন পৃথিবীর অবস্থা খারাপ হতে লাগলো তখনই তারা দুজন নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে, কারণ তাদের খাবার জোগাড় করতে অর্থ উপার্জন করতে হতো। যখন তারা সবাই মাল নিয়ে এক জায়গায় পৌঁছায় তখন সেখানে কিছু ডাকাত আসে যারা তাদের মাল চুরি করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সিংহ নিচে নেমে আসে এবং একে একে তাদের মারতে শুরু করে। এবং এখানে আমরা জানতে পারি যে সে আসলে সিংহ একজন বক্সিং চ্যাম্পিয়ন ছিল। যখন তারা সেই মালটি গন্তব্যে পৌঁছে দেয় তখন সেখানকার মালিক দেখে যে সেই মালবাহী প্যাকেটে একটা বক্স খোলা ছিল। এটা দেখে সে তাদের পরিশ্রম কেটে নেয় এবং বলে যে সে বক্স তারা ফেরত নিয়ে যাক। যখন তারা দুজন সে বক্সটি খুলে তখন তারা দেখতে পায় ভেতরে মাছ রয়েছে এবং সেই মাছটি দেখতে খুব অদ্ভুত ছিল। সিংহের সঙ্গী এটা দেখে খুব খুশি হয়ে যায়, কারণ সে অনেক দিন ধরে নন ভেজ খায়নি এবং সে বলে যে আজ অনেক দিন পর সে মাছ খাবে এবং সিংহটিকেও সেই মাছ খেতে দেয়। এদিকে যার কাছে মাল পাঠানো হয়েছিল সেই ব্যক্তি একটি মিটিং সেট করে, যেখানে সে দেশের সব ধনী ব্যক্তির উপস্থিত ছিল এবং তাদের বলে যে মিস্টার বাসু, যিনি আমাদের দেশের সবচেয়ে বিখ্যাত ব্যবসায়ী, তিনি অনাহারের সময় বহু গরিবদের সাহায্য করেছিলেন এবং তার স্ত্রী অসুস্থ, তাই তিনি এক উপায় খুঁজে পেয়েছেন তাকে সুস্থ করার জন্য। তিনি সেই মাছটি তাদের সামনে তুলে ধরেন এবং বলেন যে এই মাছের মাংস খুবই বিশুদ্ধ এবং অন্যান্য মাছ থেকে একেবারে আলাদা, তাই তারা এই মাছ খেতে পারে এবং এই মাছ খেয়ে তার স্ত্রী সুস্থ হয়ে উঠবে। তখন তারা একে একে এই মাছ খেতে শুরু করে, কিন্তু হঠাৎ সেই উপস্থাপকের মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে এবং এটা দেখে তার চাকর তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যায়। এদিকে সিংহ তার বাড়িতে পৌঁছে, যেখানে তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার স্ত্রী এই অবস্থা দেখে বলে যে এই চাকরি কেন ছেড়ে দিচ্ছে না, কারণ এই চাকরিতে খুব ঝুঁকি রয়েছে। টিনু বলে যে খাবারের জন্য তাদের টাকা উপার্জন করা খুব দরকার এবং পৃথিবী এখন শেষের পথে, তাই বক্সিং এর আর কোনো মূল্য নেই। তাই সে ছোটখাটো কাজ করছে যাতে সে নিজের জীবিকা চালাতে পারে। এখান থেকে আমরা জানতে পারি যে রিন তার কাজটা একদমই পছন্দ করে না। এরপর রিন তাকে বলে যে সে এখন হাসপাতালে যাবে, কারণ রিন আসলে একজন ডাক্তার। যখন সে গাড়িতে উঠে তখন সে তার নার্স ও তার ছেলের সাথে দেখা করে, যেখানে নার্স জিজ্ঞাসা করে তার স্বামী কি চাকরি ছেড়ে দিতে রাজি হয়েছে। তখন রিন বলে যে সে এখনো নিজের জেদের উপরেই রয়েছে এবং সে বলে সে এখানে কাজ ছেড়তে পারবে না। এরপর রিন যখন হাসপাতালে যায় তখন সে রুগীকে দেখতে শুরু করে এবং একজন নার্স নিজের কাজে লেগে পড়ে যায়। তখন তার ছেলে বলে যে রিন দিদির সঙ্গে যাব, তাই সে রিনের সঙ্গে রুগীদের দেখতে যায়। তখন রিনের কাছে একজন নার্স আসে এবং তাকে বলে যে তাকে খুব তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে যেতে হবে। কিন্তু যখন সে সেখানে যাওয়ার জন্য বের হয় তখন তার সিনিয়র ডক্টর এসে তাকে পায় এবং তাকে বলে যে এখন সে অপারেশন থিয়েটারে যাবে না, বরং তার সঙ্গে চলুক, কারণ সে তাকে একটি বড় কেস দিতে চলেছে। এটা শুনে রিন তার সঙ্গে উপরে চলে যায়, যেখানে মিস্টার বাসু ও তার স্ত্রী ছিলেন। পথে রিন সেই লোককেও দেখে যাকে তাড়াতাড়ি হাসপাতালে আনা হয়েছিল এবং যার মুখ থেকে রক্ত থামছিল না। তারা তৎক্ষণাৎ তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় এবং তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এদিকে রিন মিস্টার বাসুর কাছে পৌঁছায়, যেখানে মিস্টার বাসু তাকে বলে যে তার কাছে কিছু মাছ আছে যেগুলো সমুদ্র থেকে আসেনি, বরং এগুলো ড্রোন বা গাটার থেকে পেয়েছে এবং তার বিশ্বাস এই মাছগুলো সমুদ্রের মাছের মতো দূষিত নয়। তাই সে চায় এই মাছের মাংস তার স্ত্রী খাওয়াতে, যাতে তার ক্যান্সার সুস্থ হয়ে যায়। রিন এটা শুনে তাকে বলে যে এই মাংসের পরীক্ষা করতে হবে এবং তারপরে বোঝা যাবে এটা খাওয়ার উপযোগী কিনা। এদিকে সেই রোগীর অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং হঠাৎ সে মারা যায়। কিন্তু তখন হঠাৎ কিছুক্ষণ পরে সে উঠে দাঁড়ায় এবং সে একটি জম্বি হয়ে যায়, মানে এই মাছের মাংসে ব্যাকটেরিয়া তার শরীরে ঢুকে পড়েছিল, যার ফলে সে সংক্রমিত হয়ে যায় এবং একটা অদ্ভুত আচরণ করতে থাকে। যখন সিনিয়র ডাক্তার ও রিন ফিরে আসছিল তখন পথে তারা চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং তখন রিন তার সামনে সেই রুগীকে দেখে যে এই ডাক্তারটি গলা কেটে ফেলে। এদিকে সিংহ যখন তার ঘরে থাকা তখন সে তার স্ত্রীর ছবি দেখছিল। যখন তারা ছোটবেলায় খুব খুশিতে থাকতো, সে তার জন্য আয়নার উপর একটি নোটও লিখে রেখে, যেখানে সে তাকে খুব ভালোবাসে। কিন্তু তখনই সে রেডিওতে একটি খবর শোনে, যেখানে বলা হয় যে সিটি হসপিটালে সিল করে দেওয়া হয়েছে,
কারণ তার ভিতর কিছু ঘটনা ঘটেছে, যার কারণে কাউকে বাহিরে যেতে দেওয়া হচ্ছে না। এখন সিংহ এটা শুনে খুব অবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সিটি হাসপাতালের বাইরে চলে যায়, যেখানে সে দেখে এক এক করে লোক মারা যাচ্ছে। এবং এটা দেখে সে সঙ্গে সঙ্গে হাসপাতালের ভিতর ঢুকে পড়ে এবং সেখানে সে আর্মি ছিল, তারা লোকজনকে বলে যে তারা যেন হসপিটালের ভিতরে চলে যায়। যখন কিছু লোক কথা শোনে না, তখন তারা তাদের গুলি করতে শুরু করে। আর সিংহ যখন হাসপাতালের ভিতরে পৌঁছে যায়, তখন সে দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। ওই রোগীর কারণে যেখানে সবাই সংক্রমিত হয়ে গিয়েছিল এবং একে একে তারা একে অপরকে কামড়াতে থাকে। রিন ভয়ে এক জায়গায় লুকিয়ে থাকে এবং সেখানে তার সঙ্গে সেই সিনিয়র ডাক্তারও থাকে, যাকে সংক্রমিত ব্যক্তি কামড়ে দিয়েছে। ডাক্তার তাকে বলে যে সে যেন কোথাও না যায় এবং তার কাছেই থাকে, কিন্তু রিন তার কথা শোনে না এবং সে সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু তখন সে তার সামনে একটি মৃতদেহ দেখে, যার কারণে সে ভয় পেয়ে যায়। এবং যখন সে পেছনে তাকায়, তখন সে ডাক্তার ইতিমধ্যে সংক্রমিত হয়ে গিয়েছিল এবং সে তার উপর আক্রমণ করে। যখন রিন সেখান থেকে পালিয়ে যায়, সে সিসিটিভি ফুটেজ সিংহকে দেখে এবং মাইকে বলে যে সিংহ আমি এখানে আছি। কিন্তু ঠিক তখনই হাসপাতালের বিদ্যুৎ চলে যায়। এদিকে সিংহ কন্ট্রোল রুমে থাকে এবং তার আওয়াজ শুনতে পায় যেখানে একটি জম্বি এসে তাকে আক্রমণ করে। কিন্তু সিংহ তার ফাইটিং স্কিল ব্যবহার করে তাকে ভীষণভাবে মারে। তারপর সে বাইরে আসে যখন আরো কিছু জম্বি সেখানে আসে এবং তখন সে সেই ছোট ছেলেটিকে পায় যে সে নার্সের ছেলে ছিল। তারপরও একটি জঙ্গি আক্রমণ করে, তখন সিংহ এসে তাকে বাঁচিয়ে ফেলে। ছেলেটি তাকে বলে যে রিনু তার মা তৃতীয় তলায় আছে, তাহলে তারা যেখানে চলে যাক। তখন সিংহ তাকে জিজ্ঞাসা করে তুমি কি রিনকে চেনো? সে বলে যে রিন আমার বেস্ট ফ্রেন্ড। এদিকে একজন গার্ড জম্বিদের সঙ্গে লড়ছে এবং তখন সে একটি মেয়ের আওয়াজ শুনতে পায় যে তার মাকে ডাকছিল। তখন সে তার কাছে যায় যেন সে বাইরে যেতে না দেয়, কিন্তু তখন সে মেয়ে বাইরে চলে যায়। তখন গার্ড তার সামনে দাঁড়ায় এবং সেনা তাকে দেখে গুলি করে মেরে ফেলে এবং তারপর তারা সেই মেয়েটিকে গুলি করে মেরে ফেলে, কারণ তারা কোনো ঝুঁকি নিতে চায় না। এদিকে দেশের সেনা অফিসাররা মিটিং চলছিল, সেখানে আলোচনা হচ্ছিল যে আসলে কি করা উচিত। জেনারেলরা তখন বলে যদি পুরো হসপিটাল উড়িয়ে দেওয়া হয় তাহলে এই ভাইরাস সেখানেই থেমে যাবে, কারণ হসপিটাল এখন কেবল 500 মানুষ আছে। কিন্তু যদি তারা বাইরে চলে আসে তাহলে প্রায় 5 কোটি মানুষের ক্ষতি হতে পারে। তাই ভালো এটাই হবে যে 500 জনকে মেরে ফেলা হোক। সে এই কাজের আদেশ দিয়ে দেয় এবং জায়গায় জায়গায় বোমা বসিয়ে দেওয়া হয়, যেগুলো টাইমার 1 ঘন্টার জন্য সেট করে দেওয়া হয়, যাতে করে হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ওদিকে রেন একা ছিল এবং লুকিয়ে লুকিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ সে দেখে যে কন্ট্রোল রুমের দরজা বন্ধ এবং সে সেখানে একজন গার্ডকে দেখে যে এখন জম্বি হয়ে গেছে এবং যার কাছে চাবি ছিল। সে চাবি নিতে গেলে জম্বিটা তাকে আক্রমণ করে, কিন্তু রেন তাকে এক লাথি মেরে ফেলে দেয় এবং তার চাবি নিয়ে কন্ট্রোল রুমে ঢুকে পড়ে, যেখান থেকে সে সব সিসিটিভি ফুটেজ দেখতে থাকে এবং স্ক্রিনে শুধু লাশ দেখতে পায়। এদিকে সিংহ জম্বিদের সঙ্গে লড়াই করছিল যাতে করে সে সেই শিশুটিকে রক্ষা করতে পারে এবং তারা উপরে ফ্লোরগুলোতে যেতে পারে রেন ও তার মাকে খুঁজতে পাওয়ার জন্য। হঠাৎ তারা এক রুমে পৌঁছায় এবং জম্বিরা তাদের উপর আক্রমণ করে। সেই শিশুটি সেখানে এক রোগীকে দেখে যে নিজেকে সিরিঞ্জ দিচ্ছিল এবং বলে যে তারা কেউ বাঁচবে না। যখন জম্বিরা ভিতরে ঢুকতে থাকে তখন সিং ও ছেলেটি জানালার উপর দিয়ে পালিয়ে যায় এবং সেই শিশু খুব ট্রমাটাইজড হয়ে পড়ে। সিংহ তাকে রক্ষা করে এবং উপরে নিয়ে যায়। রেন তখন ভাবতে থাকে এখন তার কি করা উচিত এবং তখন স্ক্রিনে মিস্টার বাসুকে দেখে এবং বুঝতে পারে যে তার কাছে যাওয়ার দরকার যাতে করে সে সাহায্য পেতে পারে। এদিকে সিংহ ও শিশুটি এমন এক ফ্লোরে পৌঁছায় যেখানে শিশুটি তার মাকে দেখে এবং গিয়ে জড়িয়ে ধরে। তার মা কাঁদতে থাকে এবং বলে যেন সে নিজের খেয়াল রাখে এবং সিংহকে বলে তাদের সেখান থেকে নিয়ে যেতে। কিন্তু তখন সিংহ দেখে যে তার মাকে জম্বিরা কামড়েছে, যার ফলে সে নিজেও এখন জম্বি হয়ে যাবে। তাই সে শিশুটিকে তুলে নিয়ে যায়, তার মায়ের কাছ থেকে দূরে সরিয়ে নেয়। শিশুটি দূর থেকে দেখে তার মা পুরোপুরি জম্বি হয়ে গেছে এবং শিশুটিকে কামড়ে খেতে থাকে। এই দৃশ্য দেখে শিশুটি সিংহের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং চিৎকার শুরু করে, ফলে আরো জম্বি সেখানে চলে আসে। সিংহ একে একে সবাইকে মেরে ফেলে। এদিকে রেন গোপনে বাসুর কাছে পৌঁছায়। বাসু তাকে বলে যে সেখানে পুরোপুরি নিরাপদ। রেন বলে জানে না এখানে কি হচ্ছে। বাসু বলে যে আর্মি তাকে বাঁচাতে আসবে এবং তার স্ত্রী রক্তের ব্যাগ প্রায় শেষ। যদি রেন রক্ত এনে দেয় তাহলে সে রেনকেও এখান থেকে বের করে দেবে। এটা শুনে রেন তার প্রস্তাব মেনে নেয়। অন্যদিকে অফিসাররা আলোচনা করছে যে মিস্টার বাসু একই বিল্ডিং এ আছেন এবং তিনি এতটাই ধনী যে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে বাসুকে রেস্কিউ করতে স্পেশাল টিম পাঠাতে হবে। এখন বিল্ডিং এ ব্লাস্ট হতে আধা ঘন্টা বাকি ছিল। সিং ও শিশুটি রেনকে খুঁজতে উপরের ফ্লোরে যায়, যেখানে তারা দেখে টিম এসে গেছে। রেন ব্লাড ব্যাংকে যায়
বাসুর স্ত্রীর জন্য রক্ত আনতে, কিন্তু পথে সে অনেক জম্বির মুখোমুখি হয় যারা তাকে আক্রমণ করে। তখন সিং এসে জম্বিদের মারতে শুরু করে। একটি মোটা জম্বি রেনের উপর হামলা করে এবং এটি দেখে সিংহ পাগল হয়ে গিয়ে তাকে মারতে শুরু করে। স্পেশাল টিম এসে যায় এবং একে একে সব জম্বিকে গুলি করতে থাকে। তারা বাসু তার স্ত্রীকে রেস্কিউ করতে পৌঁছায়, কিন্তু বাসু বলে কেবল সেই ডাক্তারই তার স্ত্রীকে ভালো করতে পারবে। তাই তারা ডাক্তারকে আনতে যায়। টিম যখন পৌঁছায়, রেন মনে করে তারা হয়তো তার স্বামীকে ও শিশুটিকে নিয়ে যাবে, কিন্তু তারা সিংহের কাঁধে গুলি করে দেয়। সে পড়ে যায় এবং তারা রেনকে জোর করে নিয়ে যেতে চায়, কিন্তু সিংহ উঠে পড়ে এবং একে একে সবাইকে মারতে থাকে। একজন অফিসার তার মুখোমুখি হয়, তাকেও সে মেরে ফেলে, কিন্তু এক জম্বি অফিসারকে কামড়ে দেয়, ফলে সেও জম্বি হয়ে যায় এবং পুরো টিম মরে যায়। ফলে বাসুকে নেওয়া সম্ভব হয় না। রেন সিংহকে নিজের কাছে নিয়ে যায় এবং তার জখমে ব্যান্ডেজ করে। সিং যখন জেগে উঠে তখন নিজেকে আহত অবস্থায় পায়। রেন তাকে জিজ্ঞাসা করে যে সে জীবনে ঝুঁকি নিয়েছিল। সে বলে তার ছাড়া তার জীবন অপূর্ণ। যদি সে বেঁচে না থাকতো তাহলে তার বাঁচার কোনো মানেই থাকতো না। তখন সেই অফিসার যে জম্বি হয়ে গিয়েছিল ভিতরে আসে। সিং তাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়, কিন্তু এতে ফায়ার অ্যালার্ম বেজে উঠে এবং পুরো বিল্ডিং এ পানি ছড়িয়ে পড়ে। যখন সে পানি জম্বিদের গায়ে পড়ে তখন তাদের মুখ মাছের মুখের মতো আকৃতি ধারণ করে, বড় বড় দাঁত বেরিয়ে আসে এবং তারা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। রেন বাসুর কাছে যায় এবং বলে এখন তাদের চলা উচিত, কিন্তু বাসু দেখে তার স্ত্রীর গায়ে পানি পড়তেই সে রিয়াক্ট করছে। বাসু ভাবে তার স্ত্রী সেরে গেছে, কিন্তু যখন সে কাছে যায় তখনই তার স্ত্রী তাকে কামড়ে দেয় এবং তখনই সব জম্বি এসে তাকে ছিঁড়ে খায়। এদিকে সিং, রেন ও শিশুটি দৌড়ে পালাতে থাকে। সিং তাদের ড্রাইভ আউট করে এবং রেন বলে শিশুটিকে নিয়ে ছাদে যেতে। রেন ছাদে গেলে সেখানে একজন অফিসার অপেক্ষা করছিল, যে রেন ও শিশুটিকে পরীক্ষা করে দেখে তারা ইনফেক্টেড না এবং জিজ্ঞাসা করে বাসু কোথায়। রেন বলে বাসু মারা গেছে। অফিসার বলে হেলিকপ্টারে উঠে পড়তে, যেন তারা এখান থেকে বের হতে পারে। রেন বলে তার একজন সাথী এখনো নিচে আছে, যার জন্যই তারা বেঁচে আছে। অফিসার বলে যে সে কেবল 5 মিনিট অপেক্ষা করবে, যদি না আসে তাহলে তারা চলে যাবে। সিং তখন এক গাড়িতে লুকিয়েছিল এবং জম্বিরা তাকে আক্রমণ করে। হঠাৎ গাড়িটা বিস্ফোরিত হয়, কিন্তু সিং তাতে বেঁচে যায়, আবার দৌড়ে ছাদে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে 5 মিনিট পার হয়ে গেছে। তাই হেলিকপ্টার চলে যায়। রেন জানালা দিয়ে সেটা দেখে কিছুই করতে পারে না। তখন জম্বিরা সিংহের দিকে এগিয়ে আসে। সে একে একে সবাইকে মারতে থাকে এবং ঠিক তখনই বিল্ডিং বিস্ফোরিত হয়, কারণ টাইমার শেষ হয়ে গেছিল। রেন এটা দেখে বুঝে সিং মারা গেছে এবং সে কান্না করছিল। এরপর কয়েকদিন পর দেখা যায় রেন পাহাড়ে রয়েছে। সেখানে সে একটি ঘর বানিয়ে নিয়েছে। সে তার আংটি স্পর্শ করে এবং স্বামীকে স্মরণ করে। তখনই দেখা যায় সিং এখনো বেঁচে আছে এবং সে এখনো জম্বি মারছে। এভাবেই সিনেমাটি শেষ হয়।